ভারতের বিভিন্ন প্রান্তে থাকা এইমস হসপিটালগুলোকে দেশের সবচেয়ে অত্যাধুনিক সরকারি হাসপাতাল হিসেবে মনে করা হয়। সেই এইমস হাসপাতালেই এবার 40% বেশি শিক্ষকের ঘাটতি রয়েছে। কেন সবকিছু জানা সত্ত্বেও নীরব রয়েছে কেন্দ্রীয় সরকার। 23টি এইমস হাসপাতালে অবু চিকিৎসকদের পড়াশোনায় ঘাটতি দেখা দিচ্ছে। 2022-23 পাঠ্যবর্ষ থেকেই শিক্ষকের অভাব রয়েছে। তা সত্ত্বেও সবকিছু জেনেও নীরব রয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই শোভ, তুমি যেমনটা বলছিলে যে দেশের প্রায় তোমার হচ্ছে সমস্ত এইমস গুলি মিলিয়ে প্রায় 23টি এইমস হাসপাতাল মিলিয়ে প্রায় 2561 জন শিক্ষকের কিন্তু অভাব রয়েছে। দেখো, দেশের চিকিৎসা ব্যবস্থা হোক এবং চিকিৎসকরা যেখানে হবু চিকিৎসকরা যেখানে পড়াশোনা করেন, তার মধ্যে কিন্তু দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের এইমস। আর সেই এইমস হাসপাতালেই যারা হবু চিকিৎসক তারা কিন্তু তারা তাদের যে শিক্ষকের যে অভাব, সেই শিক্ষকের অভাবে ভুগছে। আমি তোমার আবারও বলবো যে মানে গোটা দেশে এই মুহূর্তে 23টি এইমস মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। সেই মেডিকেল কলেজগুলিতে প্রায় 2561 জন শিক্ষকের অভাব। শতাংশের ক্ষেত্রে দাঁড়ায় প্রায় 40.2% কাছাকাছি। এবং এই যে শিক্ষকের অভাব, সেটা কিন্তু আজ থেকে না, 2022 এবং 23 সালে এই শিক্ষকের অভাব ছিল 40.2%। তার মানে 2022 এবং 23 যে শিক্ষাবর্ষ, সে তখন থেকেই কিন্তু এই এইমস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অভাব। দীর্ঘ 22, 23, 24, আজকে 25, এই 4 বছর হয়ে গেল, সেখানে কিন্তু এই 42.2% বা 2561 জন যে শিক্ষকের অভাব, সেখানে আমি তোমাকে বলবো কোন কোন সময় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের অভাব, গেস্ট লেকচারের অভাব, এবং সব জায়গাতেই কিন্তু অভাব রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যেখানে সব থেকে দেশের মেধাবী ছাত্রছাত্রীরা চিকিৎসা বিদ্যা নিয়ে পড়ে, সেখানে তারা কি শিখছে? তাহলে তারা যদি ঠিকমতো না শেখে, তাহলে আগামী দিনে দেশের এই এইমস হাসপাতালগুলি কিভাবে সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা দেবে? এই নিয়ে কিন্তু জোর বিতর্ক তৈরি হয়েছে। তবে ইতিমধ্যেই বিষয়টি কিন্তু কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং কেন্দ্রীয় তোমার হচ্ছে স্বাস্থ্য মন্ত্রক, দুই দপ্তরের কাছেই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জেপি নাড্ডার হাতে হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাহলে কেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বা জেপি নাড্ডা মিনিস্ট্রি অফ এইচআরডির সঙ্গে কথা বলে বিষয়টা তোমার হচ্ছে টেক আপ করেনি? তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দেশের খ্যাতনামা চিকিৎসক সংগঠনগুলো বলছেন যে দেশের চিকিৎসা মন্ত্রী একজন পার্ট টাইমার বলে তারা অভিযোগ করছেন। তিনি আবার বিজেপির সর্বভারতীয় সভাপতি, এবং বিজেপির দিকে সময় দিতে গিয়ে তার অধীনস্থ যে মন্ত্রক, সেই মন্ত্রকের সব থেকে গুরুত্বপূর্ণ যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেটা হচ্ছে এইমস। সেই এইমস এর দিকেই তিনি নজর দিতে পারছে না বলে কিন্তু বিরোধী যে সংগঠনগুলি থাকে, চিকিৎসক সংগঠন, তারা এই অভিযোগ করছেন। এবং অলরেডি তারা কিন্তু বিষয়টা আগামী দিনে প্রধানমন্ত্রীর নজরে আনবেন। প্রয়োজনে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এইমস হাসপাতালের এই যে দুরবস্থার কথা তারা আগামী দিনে তুলে ধরবেন এবং সমস্ত বিরোধী দলের সাংসদদের কাছে যাবেন, যাতে সংসদে বিষয়টা বাদল অধিবেশনে যাতে ওঠে। অর্থাৎ এই বিষয়টা যদি সংসদের বাদল অধিবেশনে ওঠে, তাহলে নিশ্চিত একেবারে মোদী সরকারের কিন্তু কালিমা লিপ্ত হবে। এবং সেই ক্ষেত্রে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কিন্তু এইমস মেডিকেল কলেজ হাসপাতালের যে শিক্ষকের অভাব, তা নিয়ে কিন্তু দেশের মানুষের মধ্যে কিন্তু প্রশ্নের মুখে পড়বে। সৌম্য, ধন্যবাদ মনিরুল। আমরা জেনে নিলাম আমাদের প্রতিনিধির বক্তব্য যে আগামী দিনে যদি এইমস হাসপাতালে শিক্ষকের ঘাটতি না মেটে, তাহলে বিরোধীরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারই হুঁশিয়ারি দিয়েছেন। কারণ এর যদি ঠিকঠাক চিকিৎসা জন্য পড়াশোনায় সেখানে না হয়, তাহলে মেধাবী শিক্ষক কি করে, ছাত্রছাত্রীরা কি করে বড় ডাক্তার হয়ে উঠতে পারবে, কি করে চিকিৎসা করবে, সেই প্রশ্নই উঠছে। প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর কথা ভাবছেন বিরোধী সাংসদরা। এই নিয়ে বিস্তারিত নজর রাখবো আমরা। দেখে নেব পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।